শক্তির দরকার। অন্যান্য তিনি দেখতে পাবেন আজকে আমি কিছুটা হলো অসুস্থ বাবাজি, কেউ কারো দিকে তাকাইবেন না বাবা, নিজের দিকে নিজে চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআন কারীমকে নির্ভুল গ্রন্থ বানাইলেন, কোন কালামে হাকিমকে আল্লাহ বলে দিলেন এই কোরআনের কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এ বন্ধু, আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আহারে মানব যখন পাপে ভরা খুনে ভরা হয়ে গেল, মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানবগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে আমার বন্ধুগণ মানুষগুলি আল্লাহর আইন ও কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাভ মানা পুজো বলসরে যদি আগ্রগতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার পঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গে বসে বন্ধু নানান মানুষ নানা বিরুদ্ধে বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, গোমরা হয়ে গেল, ঠিক তদানীন্তনের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠিয়ে দিলেন। নাম্বার ১ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার ২ আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক ৩০ পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। দরদি বাবারা ভাইরা আমার আওয়াজ দিয়ে বলেন না বিপ্লবী কণ্ঠে সুবহানাল্লাহ, আরো বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই পৃথিবী জমিনে যারা মানুষের জন্ম নিল এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য যে মুকাম্মাল নিজামে হায়াত কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গাইব বুক আকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব ছাড়া নাযিল করলাম। ও নবীজি, কোন কিতাবকে আমি আল্লাহ নির্ভুল গ্রন্থ বানিয়ে দিলাম নবী গো, এই কিতাবের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, এই কোরআনের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। রশিদপুর এলাকায় আগত দিনদার ইমানদার বাপ ভাইরা আমার, পদ্মানিসীন মা বোনেরা আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবেন। আজকের এই মজলিস থেকে কেমন জানি আল্লাহ ওয়ালাদের প্রাণ আমার নাকে পাইতেছি। আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে পড়েছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কাজেই লক্ষ্য করে কথাগুলি শোনা দরকার। একটু এদিক সেদিক খেয়াল করবেন না, মনোযোগ হারাবেন না বাবা। মনোযোগ হারাইলে আপনার আলোচনার পয়েন্ট বুঝতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআন কারীমকে নির্ভুল গ্রন্থ বানাইলেন বাজানলে আল্লাহ বললেন নবীজি মানুষের ভেতরে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসে, আমি আল্লাহ আহ্বানে সারা দেয়, কোরআনের ডাকেও সারা দেয়, আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি যে বান্দা বান্দি আমার থেকে সারা দিবি, আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার ১, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার ২, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন আমি উঠব না চলে, মনে আছে তো? আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার জন্য, গুড রিলেশন তৈরি করার জন্য একটু জাগ্রত হন মুজাহিদের মতো বলেন, কেন আমি উঠব না চলে
ইমানের ভালো এই অন্তরে ভরা, বলেন কোরআনের আইনি এই অন্তরে ভরা, নবীজির প্রেমে এই অন্তরে ভরা। কথা বলেন ঠিক না? কেন আমি উঠব না চলে, বলেন কেন আমি উঠব না? আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আজকে ফিলিস্তিনের উপর অত্যাচার হইতেছে। কি দরদি, কি দরদি গো, কি দরদি। বাইডেন কাকা কয়দিন পরে ইসরায়েল যাচ্ছেন, কি দরদ না, উঠলে পড়তেছে পেন্টিংটি। একটা কথা বলবো না, মনে করে ওই গ্রুপের দালাল, এই জন্য কথা বলে না। গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে ডিভাইডেড রুল এন্ড রুল অফ ইসলাম, ইসলামকে ডিভাইডেড করে রেখেছে এই আমেরিকার হোতারা। সারা বিশ্বের মধ্যে ষড়যন্ত্রকারী, যত ধরনের ফেতনা ফাসাদ তৈরিকারী এই আমেরিকা। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, ওরা দেখবেন এই ইহুদি খ্রিস্টানরা ওরা জাতে মাতাল চালেছি, কথা কয় না? যদিও সাইড থেকে বলে আমরা আছি উন্মুখের পক্ষে, এরা কথা গপ করবে না, অরিজিনালে না। অরিজিনালের তরে তরে দেখবেন রসুনের ওই বগুড়ার আঞ্চলিকতায় বলে রসুনের পিছন সাইড সব রসুনের পিছন সাইড কি আলাদা আলাদা অনেক জায়গা। হ্যাঁ, এই জন্য ইয়াহুদ নাসারা খ্রিস্টান এদেরকে কখনো এত আপন ভাবেন না, এরা জাতে মাতাল তাহলে ঠিক। আর আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না, ঐক্য গ্রহণ করেন। কে বুকে হাত বাঁধে, কে নাভিতে হাত বাঁধে, কে মোনাজাত ঠাকুরিয়া করে, কে মোনাজাত হিংসায় করে, কে দড়ি পাকায়, কে আমিন আসতে কয়, কে আমিন জোরে কয়, কে ইয়ানাবি সালাম আলাইকা দাঁড়ায় কয়, কে শুইয়া কয়, কে চিত হইয়া কয়, কে কাইট হইয়া কয়। এই এত গপ্প এত পাইছেন না, কম্বলে লম্বা বাঁচতে বাঁচতে কম্বলই শেষ করে ফেলে দিতেছেন। ইসলামকে আর জাঙ্গা বানায়েন না, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। এই অনৈক্য দূর করে ঐক্য গ্রহণ করেন। আল্লাহর কসম, মুসলিম উম্মাহ ঐক্য গ্রহণ করলে কোন পরা শক্তির আমার বাইরে শক্তি থাকবে না, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারে। এগুলো খুঁজেন না যে আমার পীরের মুরিদ কিনা, আমার তরিকা কিনা। আপনি খুঁজবেন লোকটা কোরআন সুন্নাহ ভিত্তিক আছে কি। কথা কন, আল্লাহ রসুল বিজয় হজের সময় কয়টা জিনিস রেখে গেছেন? কয় জিনিসের কথা বলছে? কিতাবুল্লাহ, কিতাবুল সুন্নাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি আল্লাহ রসুল কইছে এটা দলিল না দলিল? হ্যাঁ, এখন আমাদের সমাজ এগুলোই করতেছে। হ্যাঁ, এই অনৈক্য দূর করতে হবে, ঐক্য গ্রহণ করতে হবে। আমরা মুমিন অপর মুমিন ভাইয়ের জন্য আয়না হব, অপর মুমিন ভাই আমার অঙ্গ হবে, আমি তার অঙ্গ হব। তার গায়ে আঘাত লাগলে আমার পরিচয় লাগতে হবে, তবেই ইমানের আলামত বোঝা যাবে। কথা কোন ঠিক কিনা? এটার সাথে কারা কারা একমত হাত তুলান বা কথা খান। না মুজাহিদের মতন আওয়াজ হয় নাই। আজকের মাহফিল চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? ভুলে বলে ফেলছে সারা এইটা কি রাতটা দিন? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা ইনশা। মাশাআল্লাহ, আমার মনটা খারাপ হয়ে গেছিল প্রথমে পরিবেশ দেখে, কিন্তু আবার আমার টিম বলতেছিল এই আব্দুল খালেক, এটা বগুড়া, তুমি কথা চালাইতে থাকো, আল্লাহ তোমার ভক্তদেরকে মাঠ ভরপুর করায় দিবে। এটা কোন জেলা? কোন জেলা? বগুড়া সরকারে। হ্যাঁ, বগুড়া জেলায় কত পীর আসে, কত পীর যায়।
ইনশাআল্লাহ আব্দুল খালেক শরীয়তপুরী বগুড়াবাসীর জন্য ভিন্ন একটা উপঢৌ করে কথা কয় না। মোহতারামাজরিন, তাইলে বলেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে গেলে নির্ভুল কিতাবের শিক্ষা আমার নিজের দরকার, বাচ্চাদেরকে দেওয়া দরকার, ঠিক না ভাই? এই শিক্ষাটা যখনই সঠিকভাবে দিতে যাবেন তখনই দেখবেন আপনার গ্রামে আপনি আপন চাচা আপনার বলবে ধর্ম ব্যবসায়ী, কথা কয় না? হ্যাঁ, দেখবেন যে আমার এই যে রশিদপুরের হুজুর খুব নরমান মা বিজ্ঞানীকে আমি কত ধমক দিচ্ছি, এত তাকে অবজ্ঞা করছি। আসলে দিল যাদের ভালো থাকে তাদের প্রতি আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা বেশি হয়। বেচারা এত কষ্ট পেয়েছে মা পিতা এই আমি না আসাতে। আর একটা কথা বলি, ওই সাদা বক আর কালো কাক দুইজনে কখনো একসাথে রাখবেন, কারণ আমাদের মাহফিলে যারা দ্বিতীয় বক্তা থাকে তারা যদি ছাড় দেওয়ার মন মানসিকতা করে এবং অপর ভাইয়ের দুঃখে দুঃখিত হয়ে বিষয়টা মেকআপ দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু পাবলিক উপস্থিত মেনে নিতে পারে। কিন্তু মনের ভিতরে যদি শয়তানি থাকে আমি তো যথেষ্ট, এই তখন মনে করেন পর্দাও শেষ, আমারটা শেষ, আমি তো বলবো আমারটা শেষ হলে কি আর আমি আসতাম? কথা পাই না। এই জন্য আমি যখন ভিডিও দেখছি, ভিডিওতে আবার কিছু মিডিয়ার ছেলেরা আর এগুলো দেখতেছেন না, এত বেশিরভাগ হারাম কামাই খাবে, কারণ মিথ্যা কথা কয় বেশি। এই মিডিয়ার মধ্যে প্রচার করে লিখছে, কি জানি একটা লিখছে আর কি। আমি অবশ্য স্ক্রিনশট দিয়ে রাখছি কারণ সময় আসতেছে, কথা বলেন নাই। ওই দিন 7 তারিখে যে শরীয়তপুরি একটা লিখছে আর কি, সম্পূর্ণটা গ্রামের মানুষের উপর দোষ দিয়ে দিছে এবং আব্দুল খালেকের উপর দোষটা দিয়ে দিছে। আর মিডিয়া চান্সে উনি মাশাআল্লাহ ভিউয়ার্স বাড়ানোর জন্য একটা মিথ্যা ডায়লগ দিয়ে দিল। উনি তো লিখতে পারতেন, কারণ বশত প্রধান বক্তা আজকে মাহফিলে না আসার কারণে জনগণ মর্মাহত, কথা বলে এ কথাটা বলতে পারতো না। এজন্য এদেরকে দেখলেও আমার মেজাজ গরম হয়ে যেত। ইসলাম প্রচারের নামে চরম শত্রুতা প্রথম তৈরি করে আলেমদেরকে কারাগারে যাওয়ার জন্য। বর্তমান যত সহজ উপায়, এর প্রধানতম সহজ উপায় হল এই যে ব্যবসায়ী ফালতু কিছু মিডিয়া কাটছাট করে কথা কাটছাট করে দেখবেন, কাটিং ফাটিং করে ওই ভিউয়ার্স বাড়ায়, টাকা কামায় আর বক্তা 12টা বাজায় দেয়। তবে আমার ব্যাপারটা আবার আলাদা, আমারটা আবার আলাদা। ওই যত কাটিং ফাটিং করুন মোর কাছে তো চালান আলাদা আছে, কথা কয় না, ঠিক আছে না? এই জন্য অনুরোধ করে বলবো, কারো ব্যাপারে মিথ্যা প্রচার করবেন না, যেটা সত্য সেটাই বলবেন। আপনার টাকাটা, আপনার কামাইটা হালাল হবে, ঠিক আছে না ভাই? কারো ক্ষতি করবেন না, আপনি একজনের ক্ষতি করবেন, অপেক্ষা করেন আপনিও ক্ষতির মধ্যে পড়বেন। আপনি কারো উপকার করবেন, অপেক্ষা করেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে উপকারী বন্ধু মিলিয়ে দিবে, আসলেও আল্লাহ তাআলা আখিরাতের বন্ধু সাহায্যকারী পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মিডিয়ার ভাইরা বাবারা, তোমাদের কাছে অনুরোধ করে বলবো, তোমরা আলেমদের ব্যাপারে অতিরঞ্জিত কোনো ভাষা প্রয়োগ করিও না। যেমন আমি ওই যে সোনাতলা কোন জায়গায় হরিখালি কথায় কথা বলে ফেলছিলাম, আজকের মাহফিলটা হলো ছাতা মার্কা মাহফিল। না, ছাতার মাহফিল বলি নাই, বলছি ছাতা মার্কা মাহফিল। কি মার্কা? ছাতা মার্কা মাহফিল। এইটা মুহূর্তের মধ্যে ছড়াই। আর ওই দিন ছাতার সংখ্যা বেশি ছিল না ভাই, খালি ছাতা 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 ছাতা। আমি ওই কারণেই বলছিলাম, বাপরে বাপ, মুহূর্তের মধ্যে এত ছাতা কোথা থেকে আসলো? আজকের মাহফিলটা ছাতা মার্কা মাহফিল। জি জি, আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। তো নির্ভুল গ্রন্থ শিক্ষা যখন দিতে যাবে তখনই ঝামেলা হতে পারে। তাই বলে কি কোরআনের শিক্ষা বাদ দেওয়া যাবে? যখন বাদ দেওয়া যাবে,
বাজান রে, চলতেছে আমার বন্ধুগণ, জিহাদ চলতেছে, যুদ্ধ চলতেছে, ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে গুলি খেলা হচ্ছে, মন মতলবে আমার বন্ধুগণ তাদেরকে বোমা নিক্ষেপ করা হচ্ছে। ভাই গো, আমি লম্বা করব না, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার এই মুহতারাম আলেমে দ্বীন, উনিও কিন্তু আপনাদেরকে ইসলামের ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে যথাযথ নিয়ম তান্ত্রিক ভাবে কথাগুলি বুঝিয়ে বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তাছাড়া সময় স্বল্পতার কারণে কথা ফুটে তুলতে পারেন নাই। এ বাবাজি, আল্লাহ পাক বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নবীজি এটা এমন একখান কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই, ভুল আসি ধরনের কোনো সন্দেহ নাই। ভাই গো, অনেকদিন আগের এই বয়ানটা হয়তো বা শুনেছেন আমার জবান থেকে অথবা উম্মতের আলেমদের জবান থেকে। বাবাজি, আজ আমি আপনাদের কাছে খালি একটু স্মরণ করে দিতে চাই।